পর্দার অন্তরালের মা বোনেরা, জবানের মালিক হইল আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। বান্দারে, তোমরা আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। পশ্চিম বেলগড়ের ভাই বাবারা, বন্ধুরা, আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? ওই আল্লাহর ইবাদত করলে আল্লাহ খুশি না বেজার? তাহলে একটু মুহাব্বতে ওই আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করেন। ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীর মাহফিলে, দয়া কইরা করেন কবুল মায়ার নবী আমরা রে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ বলেন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন, নূরে মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা বন্ধুরা, যেহেতু আমরা আল্লাহ তাআলার সবচাইতে উত্তম জিকির করলাম, আফদালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার উত্তম জিকিরের পরে আসেন আমরা সবাই আল্লাহ তাআলার ইসমে আজম আল্লাহ তাআলার নামটার জিকির করব। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। এই জবান দিয়া একটু মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার স্মরণ করবেন, যেন আমার আল্লাহ তাআলা আজকের ডাকের কারণে আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। ডাইনে বামে না তাকাইয়া উচ্চ কণ্ঠে আমার আল্লাহর ডাক দেন, আর জোরে জোরে পড়েন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ মাবুদ মাওলা নামটি সদা মাবুদ মাওলা নামটি সদা রাখিব মনে দয়া কইরা কবুল কর আমরা বান্দা রে মারহাবা আল্লাহ আল্লাহ মাবুদ মাওলা নামটি সদা মাবুদ মাওলা নামটি সদা রাখি মোর মনে দয়া কইরা কবুল করেন আল্লাহ বান্দা রে মারহাবা আল্লাহ আল্লাহ রহিম রহমান নামটি আপনার ওগো আল্লাহ দয়া করেন দান মারহাবা জবানটা কইলা আল্লাহ রহিম রহমান নামটি আপনার দয়া করেন ওগো রহমান মারহাবা আল্লাহ আল্লাহ দয়া ভিক্ষা চাই গো আমরা দয়া ভিক্ষা চাই গো আমরা আপনার দরবারে আল্লাহ আল্লাহ ডাকি আমরা আপনি মাওলা রে মারহাবা আল্লাহ আল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা জবান জবান আল্লাহর নাকি শরম নাই আল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ আল্লাহ চাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফারাতে মারহাবা আল্লাহ আল্লাহ আদম হইল নবীজির নূর আদম হইল নবীজির নূর সেই কথা কোরআনে রয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ 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 আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ এলাকা বাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া চারিয়া গায়ের জামা কাপড় সবই নিবে রে খুলিয়া কষ্ট হইল 3.5 হাত কষ্ট হইল 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ এলাকাবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া চারিয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে
নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা এমন একজন আল্লাহর বান্দা, ওই আল্লাহ তাআলা চাইলে বান্দারে দুনিয়ার জমিনে ধনী বানাইতে পারে, গরিব বানাইতে পারে, কোটিপতি বানাইতে পারে, আবার রাস্তার ফকির বানাইতে পারে। আপনারা বলেন বাবারা, আল্লাহ তাআলা আমাদেরকে যেমন বানাক না কেন, সর্ব অবস্থায় আমরা প্রশংসা আদায় করব একজনের, তিনি কে? বন্ধুরে, আল্লাহর প্রশংসা আদায় করবেন। আপনারা তো এটা মুখে মুখে বলেন। আল্লাহর নবী রহমতের নবী কয়, উম্মত রে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, যারা ইসলামের নামে মাত্র মুসলমান দাবি করবে, কিন্তু তাদের কাজে কর্মে তারা যে মুসলমান বোঝা যাবে না। আমার এই পশ্চিম বেলগড় এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আপনি মুসলমান, আমি মুসলমান। যেই ব্যক্তি দুনিয়ার জমিনে মুসলমান দাবি করে, নামাজ পড়ে না, মুসলমান দাবি করে রোজা রাখে না, মুসলমান দাবি করে পরের হক মাইরা খায়, মুসলমান দাবি করে মানুষের সঙ্গে সদাচরণ করে না, বাজে ব্যবহার করে, ওই ব্যক্তিও মুসলমান দাবি করে। আমার নবী কয়, শোনো দুনিয়ার মানুষের দলেরা, এরা মুসলমান দাবি করতে পারে, যদি এরা মুসলমানের খাসিয়ত গ্রহণ না করে, এরা মুখে মুখে মুসলমান দাবি করে কিন্তু বিদিরমিদের মতো কর্মকাণ্ড কইরা বেড়ায়, তাইলে তোমরা তাদেরকে মুসলমান তো মনে করবা না, তার সাথে মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত অতি সন্নিকটে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন কেন? আমার নবী কয়, কিয়ামতের একটা আলামত হইল, যারা মুসলমানের চরিত্র গ্রহণ করবে না, মুখে মুখে মুসলমান দাবি করবে, এটা মুসলমানের নামে, এটা হইল কিয়ামতের আলামত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আরো কিছু উদাহরণের কথা আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী কয়, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। এমন একটা অবস্থা হবে, যারা কোরআনের নামে মাত্র থাকবে, যাদের এলাকায় এরা কোরআন তেলাওয়াত করতে পারবে না, অথবা আল্লাহর কোরআনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। তাকে দেখেন পশ্চিম বেলগড় এলাকায় এমন অনেক মা বোনেরা পর্দার অন্তরালে ওয়াজ শুনে, এমন অনেক ভাই বাবারা আছেন, আমি একটা কথা আপনাদের দিকে তাকে গ্যারান্টি দিতে পারবো, আমার মনে হয় না এই মজলিসে যত মানুষ আছেন এর মধ্যে 50% লোক কোরআন শরীফ সহিভাবে তেলাওয়াত করতে পারবেন। বলে হুজুর, আমি কোরআন তেলাওয়াত সহিভাবে করব কেমনে? আমি তো দুনিয়ার জমিনে সংসারের ব্যস্ততায় পইরা আমি আল্লাহ তাআলার কোরআন বেশি করে শিখতে পারি নাই। হুজুর, আমার পরিবারের কামাইয়ের জন্য আমি কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই। আমার নবী কয়, এটা কিয়ামতের আলামত, কোরআন তেলাওয়াত থাকবে না, কোরআন ঘরে ঘরে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়াল নবী, রহমাতুল লিল আলামিন নবী, আরো কিছু বলে দেন না। আমার নবী আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে বলে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে জানায়া দেয়, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, নিজের কথা ভুলে গেছে এবং নিজের নফসের কথা ভুলে গেছে, আল্লাহ তাআলা এদেরকে ভুলে রাখছেন। আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে এরা হলো ফাসিক। মাবুদ রে, এরা কারা? এদের পরিচয় কি? আমার আল্লাহ তাআলা বলেন, এদের পরিচয় তোমরা জানতে চাও? আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী উনার তাফসিরে কানজুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে, এবং হযরতে আহমদ ইয়ারখান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসিরে নূরুল ইরফানের মধ্যে বর্ণনা করতেছে, জগৎবাসী রে, ওই ব্যক্তিদের কথাই আল্লাহ ঘোষণা করে দেয়, যারা দুনিয়ার জমিনে মুসলমান
দাবি করার পরেও এরা জানে নামাজ পড়লে জান্নাতে যাবে, পড়ে না। এরা জানে রোজা রাখলে জান্নাতে যাবে, যায় রোজা রাখে না। এরা জানে পরের হক খাইলে, পরের হক মাইরা খাইলে এরা দুজকে যাবে, তবুও পরের হক মাইরা খায়। এরা জানে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় মিথ্যা কথা বললে আল্লাহ তাআলা তাদের জিহ্বার মধ্যে 3টা গুণের গরম শিক লাগিয়ে দিবে, তবুও তারা মিথ্যা কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, নবীজির প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। একই হাদিস অনুরূপভাবে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি বলেন, আমি নবীর প্রখ্যাত আনসারী সাহাবী আনাস ইবনে মালিকের জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম। আনাস ইবনে মালিক বলে, একদিন আমার নবীজি মদিনার একটা খেজুর গাছের নিচে বৈশা আমি আনাস ইবনে মালিকের সম্মুখে আহলে সুফার 70 জন সাহাবীদেরকে নিয়ে আহলে সুফার আসহাবে সুফার আহলে সুফার সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি তাদেরকে বলেছে, হে আমার সাহাবাই কেরাম, আমি নবী তোমাদের কাছে জানাইয়া দিতে চাই, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে অপছন্দ আল্লাহ তাআলা এমন কিছু বান্দাদেরকে বলে যারা সমাজের মধ্যে মিথ্যা কথা বলে। 2 নাম্বার, যাদের মুখের কথার মধ্যে অনেক মিষ্টি কথা রয়েছে কিন্তু তারা মানুষকে তাদের কথা দ্বারা ধোঁকা দিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আর কাদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করে? আমার নবী বলেছেন, অপছন্দ করে ওই নারীদেরকে যেই নারীরা স্বামীর অনুমতি ছাড়া রাস্তার বাহিরে চলে যায়। আমার আল্লাহ তাআলা অপছন্দ করে ওই নারীদেরকে যারা স্বামীর কথার বাহিরে চলে যায়। আমার আল্লাহ তাআলা অপছন্দ করে ওই পুরুষদেরকে যারা মিথ্যা কথা বলে মানুষের সঙ্গে ব্যবসা করে। এই 3 প্রকার মানুষকে আমার আল্লাহ তাআলা সবচাইতে বেশি অপছন্দ করে। 1 নাম্বার, মিথ্যা কথা বলে, মানে তাদের মুখের কথার মধ্যে মধু আছে কিন্তু তারা মানুষকে ধোঁকা দিতে চায়। 2 নাম্বার, ওই মহিলা যেই মহিলা স্বামীর অবাধ্য হয়ে যায়। 3 নাম্বার, ওই মানুষ যারা সমাজের মধ্যে তাকে মুখের কথাগুলাকে ফায়সা করে বলে। এবার আপনারা বলেন, এই 3 প্রকার মানুষ আমরা হইব না এই কাজগুলা ত্যাগ করব? জি, মিছা কথা না কইলে তো ব্যবসা হয় না হুজুর, কথা কয় না, মিছা না কইলে ব্যবসা হয়। এত সুন্দর কথা, আমি আমার জীবনে সুন্দর কথাওয়ালা কয়েকজন মানুষের সাথে পরিচয় হয়েছে, আল্লাহর রহমতে সবচাইতে ধোঁকাবাজি আমি তাদের কাছ থেকে পাইছি। অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। 2 নাম্বার, কথায় কথায় খারাপ ভাষায় ব্যবহার করে। এই কথাটা যারা একবার যুবক ভাই আছেন আপনারা একটু মনোযোগ দিবেন, দেখবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে এমন অনেকে আছে যারা কথা বলার সময় গালি দিয়ে কথা বলে। এমন অনেকে আছে যারা গালি দিয়ে কথা বলে, আপনার বন্ধু বান্ধবের মধ্যে অনেকে আছে। আর মা বোন যারা পর্দার আড়ালে আছেন, আপনারা এখানে অনেকে আছেন আপনাদের স্ত্রী আপনাদের কথা শোনে না, আছে না এমন অনেক? আর বর্তমান সমাজে নারীরা জামাইর হাতে মাইর খায় একমাত্র এই মুখের খাদ্যদের দোষ, জামাইয়ের কথা না শোনার কারণে। কি কথা বলেন, ঠিক কিনা? ঠিক না, তবে আছে না, গরু না মুরগি, গরু দিয়া। হ্যাঁ রে মুসলমান, না তবে এতটুক ঠিক আছে। গতকালকে না কিনে কই নাইছিলাম বলিয়ার আছে নাকি? যাক আলহামদুলিল্লাহ, আপনার বলিয়ার তুন ভালো মানুষ আছেন, তাই আমি বুঝি আগে জিঙেছি তবুরও কাছে নি কোথায় আছে, তাহলে ঠিক আছে। কামাল কাকার হুত মনিটরের সাউন্ড বাড়া। তাহলে বলেন, এই 3 প্রকার মানুষ। 1 প্রকার মানুষ যাদের মুখের কথাই মধু কিন্তু তারা মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। 2 নাম্বার ব্যক্তি, কোন ব্যক্তি? ওই মহিলা যারা তাদের স্বামীর অবাধ্য হয়ে যায়। ও আমার পশ্চিম বেলগড়ের মা বোনেরা, আপনাদের কাছে করজোড়ে আবদার করব, আপনারা যদি স্বামীর অবাধ্য হন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমি 3 প্রকারের মহিলাদেরকে মেরাজে যাওয়ার পর শাস্তি অবস্থায় দেখেছি। জাহান্নামের মধ্যে দেখলাম 1 প্রকার নারীদের চুলগুলাকে ঝুলিয়ে রাখা হয়েছে। কেন? ওই নারী দেখবেন আপনার নিজের মেয়ে, আপনার নাতনি, আপনার বউ, আপনার ফুতের বউ, দেখবেন যখন এরা মাথার মধ্যে স্ক্যাপ করে ঘুমটা দেয় কোথাও যাওয়ার সময়, এদের চুলের মুড়িটারে খুব উঁচা করে রাখে, উটের কুজের মতো করে রাখে। হাদিস শরীফের মধ্যে বসছে কিসের মতো? উটের কুজের মতো। এই দেখবেন মাথায় এই জায়গায়, কিন্তু মাথা থেকে তাদের চুল অনেক উঁচা। নবীজি বলছেন, আমি দেখছি এরা জাহান্নামে। কয় না তো জোরে নাউজুবিল্লাহ। এরা কোথায়? জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরেক প্রকার নারী দেখছি যাদের স্তনগুলার মধ্যে গরম রড লাগাই দিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। নবীজি এরা কারা? বলছে যারা পোশাক পরার পরে উলঙ্গ।
পোশাক পরার পরেও শাড়ি পরছে, একবারে পাতলা পুরো দেহ দেখা যায় রাস্তা দিয়ে হাইটে গেলে, আছে না? বোরকা পরছে, এমন অবস্থা এ উলঙ্গ থাকলে আরো সুন্দর দেখা যেত। কথা কয় না কেন? ঠিক আছে নি? টাইট ফিটিং। আল্লাহর হাবিব বলে আরেক প্রকার মহিলাদেরকে দেখেছি, ওই মহিলা তাদের জিহ্বাকে টানে রাখা হয়েছে। নবীজি তারা কারা? নবীজি বলছে ওই মহিলা যারা তাদের স্বামীর কথার উপর দিয়ে কথা বলছে, বা অথবা স্বামীদেরকে অভিশাপ দিছে। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস, সেম হাদিসকে নকল করে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এমন মহিলা যারা তাদের চেহারাকে পরপুরুষ গায়রে মাহরামের সামনে প্রদর্শন করে দেখাইছেন, ওই মহিলা। এবার আপনারা বলেন আমরার পরিবারের ভিতরে এমন মহিলা আছে না নাই? কোন না? পয়লা বৈশাখে আমি জানি না, তাই তো ঘুমাইছি, কারণ আমি হজর নামাজ হরি ঘুমাই, উড়ি দৌড়ের সময়। এবার আমার বাবাজিরা, বন্ধুরা শুনেন, আপনারা যদি আপনাদের মেয়েদেরকে পর্দাটা না করান, কারণ এগুলা মিথ্যা করেন, মিথ্যা কথার কারণে শাস্তি, এগুলা লাস্টে দিয়ে বলবো। আগে যেহেতু মহিলাদের কথা আসছে, আমি আগে এই জায়গাটা একটু শেষ করি, আপনাদের কষ্ট হবে। এবারে দেখো আপনি জানকো তবু যেগুলো আছে এগুলো তো খামিনা লোক নাই, যান তাইলে যান। আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ দিবেন, যেহেতু নারীদের কথা আসছে। আপনারা যদি আপনাদের মহিলাদেরকে পর্দা না করান, আপনারা যদি আপনাদের মহিলাদের চুলগুলাকে সুন্দর করে না বাঁধতে বলেন, আপনারা যদি আপনাদের মহিলাদেরকে গায়রে মাহরাম পুরুষের সামনে যাইতে না দেন, ওই মহিলার সাহস নাই, ওই মহিলা চলে যাবে। বলে হুজুর কেন? কারণ ওই মহিলা বাধ্য আপনি স্বামীর কথা শোনা। আর আমার নবী রহমতের নবী বলে উম্মতের দলেরা শুনে নাও, ওই মহিলা জান্নাতের মধ্যে যাইতে পারবে যেই মহিলা 4টা কাজ দুনিয়াতে করতে পারবে। 1 নাম্বার, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নাম্বার, যেই মহিলা রোজা রাখবে। 3 নাম্বার, যেই মহিলা পর্দা করবে। 4 নাম্বার, যে মহিলা স্বামীর বাধ্যগত মহিলা, ওই মহিলাকে জান্নাতে যাওয়া কোনো মানুষ ঠেকায় রাখতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ঘোষণা করেছে, এই জন্য পুরুষেরা আল্লাহর কোরআনের দিকে তাকাও। আল্লাহ তাআলা ঘোষণা করে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলে তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। হাদিস শরীফ প্রমাণ করে, তাফসিরে জালালাইন শরীফের মধ্যে পর্যন্ত হাদিসটা এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে উল্লেখ করতেছে, যদি তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দাও, তারা দাইয়ুসে রূপান্তরিত হবে। আর আল্লাহ তাআলা দাইয়ুস মহিলাদেরকে কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে দিবে না। হুজুর দাইয়ুস কাহাকে বলে? হাদিস শরীফের ব্যাখ্যাকারী মুহাদ্দিসিনে কেরাম বলে, দাইয়ুস বলে ওই মহিলাকে, যেই মহিলাকে কমপক্ষে 40 জন পুরুষ মানুষ দেখেছে। ও মুসলমান, ও মুরব্বী বাবা, ও যুবক ভাইয়েরা, মুরব্বী চিন্তা করেন আপনার স্ত্রীকে 40 জন বেড়া মানুষ দেখছে কিনা। যুবকেরা জিজারা চিন্তা করো তোমার মাকে 40 জন বেড়া মানুষ দেখছে কিনা। ভাইয়েরা চিন্তা করো তোমাদের বোনদেরকে 40 জন বেড়া মানুষ দেখছে কিনা। ও আমার এই এলাকার স্বামীরা, তোমরা চিন্তা করো তোমাদের বউদেরকে 40 জন বেড়া মানুষ দেখছে কিনা। যদি দেখা থাকে তাহলে তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার কন্যা এরা দাইয়ুস হয়ে গেছে, জান্নাতে যাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, এরা যদি জান্নাতে না যাইতে পারে, নবী গো এদের কারণে আমাদের কোনো অসুবিধা আছে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, একটা নারীর কারণে কমপক্ষে 4 প্রকার পুরুষ মানুষ দোজখের মধ্যে চলে যাবে। নবীজি আপনার কাছে জানতে চাই, একটা নারীর কারণে 4 প্রকার পুরুষ মানুষ দোজখে যাবে, তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, 1 নাম্বার, কোন বাবা তার কন্যা জন্ম দেওয়ার পরে ওই বাবা যদি তার মাইয়ারে পর্দা না করায়, তাহলে ওই বাবা তার মাইয়ারে বেপর্দা চালানোর কারণে ওই বাবা দোজখে যাবে। এটাই আল্লাহর নবীর ফয়সালা। এবার অনেকে চিন্তা করে, হুজুর আমার মাইয়ার কারণে আমি দোজখে যাব কেন? নবী না বলেছে, যার ঘরে একটা মাইয়া সে একটা জান্নাতের মালিক, যার ঘরে 2টা মাইয়া সে 2টা জান্নাতের মালিক, যার ঘরে 3টা মাইয়া সে নবীজির সঙ্গে জান্নাতে থাকবে। হ্যাঁ, কথা সত্য,
সত্য, তবে মাইয়াটারে আপনি তেমন ভাবে বানানো লাগবে। আপনার মাইয়া চুল ছাইরা ছাইরা ঘুইরা বেড়ায়, আপনার মাইয়া বেপরদা ভাবে হাদিগঞ্জের বাজারে চলে যায়, আপনার বউটা বেপরদা ভাবে ঘোরাফেরা করে, আপনি জান্নাতের আশা করতে পারেন না। কারণ মাইয়া পুরুষের সামনে যাইয়া দাইয়ুস রূপান্তরিত হয়েছে। এবার আপনারা বলেন, আমরা সবাই জাহান্নামে যাওয়া আটকানোর জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই আমাদের মা বোন আমাদের মহিলাদেরকে পর্দা করানোর দরকার আছে না না? হুজুর আজকে বাড়িতে যায় যদি কই আমার বউরে পর্দা করবার লাগা, আমার বাড়িতে প্রথম গেলেই কইব কোন মৌলবী সাহেব আইছে। কারণ আপনার কথা আপনার বউ শুনবে না, আপনি নামাজ পড়েন না। আপনার কথা আপনার স্ত্রী শুনবে না, কারণ আপনি মিথ্যা কথা বলেন। আপনার কথা আপনার স্ত্রী শুনবে না, আপনি সিগারেট খান। তা আপনি আগে নিজেকে ভালো হতে হবে। কথা বলেন না, মাতে না তো, রাত তো একটার বেশি হয়েছে, এই জন্য কোনো আওয়াজ নাই, খুব কষ্ট। তবে ওয়াজ সিনার মধ্যে নিয়েন, কথা কনের দরকার নাই। আমার মুসলমান ইমানদারেরা, তাহলে বললাম এক নাম্বার, কোন বাবা সন্তান মেয়ে জন্ম দেওয়ার পরে ওই বাবা যদি তার মাইয়ারে পর্দা না করায়, মাইয়া বেপর্দার কারণে দুজকে যাবে। নবীজি ঘোষণা করেছে ওই মাইয়া দুজকে যাবে, তো দুজকে যাবে, একা যাবে না, তার বাবা তারে পর্দা না করানোর কারণে তার বাবা সহ একসাথে জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব শুধু তাই বলে নাই, নবী আমার বলে, শোনো, দুনিয়ার জমিনে যারা কোন কন্যার ভাই আছে, ওই ভাই যদি তার বোনকে পর্দা না করায়, এ ভাইয়েরা তোমার বোনকে স্কুলে পাঠাইবা, বোরকা ছাড়া পাঠাইবা, জাহান্নামের আগুনে তুমি জ্বলবা। তোমার বোনকে তুমি হুন্ডার পিছনে নিয়ে ঘুরবা, তোমার বোনের কারণে দুজকে যাইবা। নবী কয়, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাইটা তার বোনের কারণে দুজকের আগুনের মধ্যে জ্বলবে। আল্লাহর হাবিব বলে, দুনিয়ার জমিনের মধ্যে ওই সন্তান দুজকে যাবে, ওই সন্তান যদি তার মাকে পর্দা না করায়। তোমার বউরে তুমি বাহির হইতে দাও না, কিন্তু তোমার বাচ্চারে কিন্ডার গার্ডেনে ফাড়াও তোমার মারে দিয়া। নবী কয়, শুনো, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, তোমার চাচা, তোমার জেঠা, তোমার এলাকার ভাইয়েরা তোমার মার সামনে আইসা কথা বলে, মার সামনে আইসা কথা বললে কি হবে? তোমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই তোমার মার সামনে আইসা কথা বলে, তুমি জানোই না এরা তোমার মার জন্য গায়রে মাহরাম, এরা তোমার মার সামনে আসলে তোমার মা দুজকে যাবে, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত। এবার আপনারা বলেন, আমাদেরকে জান্নাতি বানানোর জন্য এবং আমরাও নিজে জান্নাতে যাওয়ার জন্য আমরা আমাদের মাদেরকে জান্নাতে বানানোর জন্য পর্দা করানোর দরকার আছে না নাই? এবার আসেন বাবারা, এখানে যারা বিয়াতে বেড়াইতেছেন, আপনারা অনেকে আপনাদের বউদেরকে পর্দা করান না, আপনাদের বউদেরকে আপনারা মার্কেটে ছেড়ে দেন। এখানে যারা বিয়াতে বেড়াইতেছেন, আপনারা আপনাদের বউদেরকে একা একা তাদের বাবার বাড়িতেও যাইতে দেন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে বাজার করতে পাঠান। আপনারও সাবধান হয়ে যান। আল্লাহর নবী কয়, এক নাম্বারে তারাই থাকবে দুজকে, যে স্বামীরা বিয়া করার পরে তাদের বউরে পর্দা করায় না। হুজুর এটা কেমন কথা বললেন? আমার বউকে পর্দা করাই না, কে বলল? আমার বউ ঘরের মধ্যে থাকে, বাহিরে কোনো মানুষের সঙ্গে যায় না। আপনার বউ ঘরের মধ্যেই বেপরদা। বলে, হুজুর কেন? কারণ আপনার ছোট ভাই ঘরে আছে, চাচাতো ভাই বাড়িতে আছে, জ্যাঠাতো ভাই বাড়িতে আছে। আপনি আপনার বউকে আদেশ করেন, আমার ছোট ভাই তোমার ছোট ভাই, তুমি তাকে ভাগ বেড়ে দাও। কিন্তু হাদিস প্রমাণ করে, একটা দেবর একটা ভাবির জন্য মৃত্যু সমতুল্য। একটা ভাবি কোনোদিন তার দেবরের সামনে যাইতে পারবে না। আর আপনার ছোট ভাইকে দিয়ে আপনি আপনার বউরে ডাক্তারের কাছে পাঠান। কি হাড়াইনি মাতে না তো? আল্লাহ ঠাড়া হচ্ছে কেন? মোহর ভিতরে কোনো মাত নাই, হাড়াইনি। সবাই মোহাব্বতে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, ঘুমাই গেছে জোরে ওয়ালা আলি আদাল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি একার 10-15 দিন ভাত খানো।
আপনি খাইছিলেন আর মিষ্টি খান, আন্নও খাইছেন আর আসেনি আর মিষ্টি খাবেন না। মিলাদুল কলা বনও খাইছেন নি? ওই ঈদে মিলাদুন নবীর সময় তখন আমাদের শাহপুর দরবার শরীফের বর্তমান পীর সাহেব হুজুর কাউকে হুজুর কেবলার নেতৃত্বে যে জুলুস হয়েছে ওইখানে মিষ্টি কেন সকালবেলা খাবাইছি 80 কেজি, বিকালবেলা আবার 80 কেজি কেন। আল্লাহ যেন কবুল করে। চিন্তা আগামী বছর জর্দা খাওয়ামো, বৃষ্টি টিষ্টি খাবাইতাম না। জর্দা একটু দামিটা আর কি, কি করেন ইনশাল্লাহ চলবে না। মিলাদুন নবী ওহাবিরা তো আমরা কয় মিলাদুন নবীতে আমরা মিষ্টি খাই, মিষ্টি খাওয়ানোর লাই আমরা মিলাদুন নবী পালন করি। আর কমু তো গরিব মানুষ। আচ্ছা এ মনে করেন একবারে হেতে রিক্সা চালায়, হেতে রিক্সা চালায় কামাই করে 300 400 500, অন মিষ্টি 1 কেজির দাম 300 টিয়া, হেতে 1 কেজি মিষ্টি কিনবো নি, তো হেতেরও তো খাবার লাগবো। ঠিক আছে আমরা এটা বেদাত করি, মিলাদুন নবী পালন করি। আমি কই ঠিক আছে বেদাত এটা সবাইরে করামো। আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ যদি এটা বেদাত হয়, এ বেদাতের গুনাহ সব সুন্নি মুসলমানের যা আছে এগুলো সব আরে দিয়ে দিও। আমার সব সুন্নি মুসলমান জান্নাতে যাইব, হেতার গুনাহ দিল আমি দুজকে যাই চলবো। কি কোন আপনারা? তাহলে তো আপনারা বাঁচিয়ে যাবেন নাকি? আল্লাহর কাছে দূরে কম আশেখা রাসূলের কথা এর চাইতে আর বেশি হওয়ার দরকার নাই। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন বলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা, এই ভালোবাসার জায়গা মদিনা। এটা কার কার বিশ্বাস আছে? 2 হাত সোজা করে তোলেন, এ 2টা হাতকে নবীর রঙের পতাকা বানান, লারা দেন আর কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা, জুড়ে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা শরীফ নূরের খাজিনা, মদিনা শরীফ নূরের খাজিনা, আশিকে ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা, বলেন সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, তাইলে যদি কোনো বাবা তার মাইয়ারে পর্দা না করায়, যদি কোনো ভাই তার বোনকে পর্দা না করায়, যদি কোনো ছেলে তার মাকে পর্দা না করায়, যদি দুনিয়ার জমিনে কোনো স্বামী তার বউকে স্ত্রীকে পর্দা না করায়, আপনারা বলেন তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে? এই জন্য ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা দুনিয়ার জমিনে চলাফেরা করেন বড় সাবধানে চলাফেরা করবেন, পর্দার অন্তরালের মধ্যে থাইকা থাইকা চলাফেরা করবেন। শোনেন বাবাজিরা, বন্ধুরা, ওই পর্দার অন্তরালের মধ্যে থাকলে দুনিয়ার জমিনে রিজিকের চিন্তা করা লাগে না। আবার আল্লাহ তাআলা গায়বী মদদের মাধ্যমে বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দেয়। বলে হুজুর কেমনে বুঝবো? শোনেন, আরব দেশের একটা এলাকা, যেই এলাকার মধ্যে আল্লাহ তাআলার খাস একজন বান্দি বসবাস করতেন, যার নাম হলো আসমা খানতুম রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন, আমি আসমা খানতুম রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বেঁচে ছিলাম, আমি আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির অনুকরণ করেছি। আমি আমার নবীর কথাগুলা মানিছি, কিন্তু আমি সারা জীবন আমার নবীকে দেখার জন্য বারবার কাঁদতে লাগলাম। আসমা খানতুম ডাক দিয়া কয়, হে জগৎবাসী,
আমি আসমা মাখতুম, আমি যখন ওই আরব ভূমির মধ্যে বসবাস করতাম, আমি একদিন দুই দিন করে করে আমার মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর যখন থেকে আমি বুঝতে লাগলাম আমি কোনোদিন কোনো পরপুরুষের সামনে যাই নাই, আমি কোনো বাহিরের মানুষের সামনে যাই নাই। এবার একদিন আমার আব্বা জান আমি কন্যা সন্তানকে বললেন, মা তুমি বলো না আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব তুমি আমার জন্য খাস করে দোয়া করবা। হযরতে আসমা মাখতুম ডাক নিয়ে কয়, বাবা গো আপনার কথা মোতাবেক আমি আপনার জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এ বন্ধুরে আমার, ওই বাবা একদিন বনি কাফেলা নিয়ে ব্যবসা করার জন্য উনি রওনা করলেন ইয়ামেন দেশের জন্য। ইয়ামেন দেশে যখন চলে গেলেন হঠাৎ করে উনি একটা চিঠির মাধ্যমে মিথ্যা খবর পাঠাইলেন, হে আসমা মাখতুম আমার কলিজার টুকরা কন্যা, তুমি খবর মনে রাখবা আমি আব্বাজান দুনিয়ার জমিন থেকে মনে হয় ইন্তেকাল করব, তুমি আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসমা মাখতুমের কাছে তার বাবার চিঠিটা যখন পৌঁছলো, আসমা মাখতুম আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করে। আমরাও যে দোয়া করি, আল্লাহর নবী আমাদেরকে মা বাবার জন্য যে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকটা বার মুহাব্বতে জোরে জোরে পড়েন, রব্বির হামহুমা কামা রব, আরেকটু মুহাব্বতের আওয়াজে বলেন, রব্বির হামহুমা কামা। আসমা মাখতুম বলে, জগৎবাসী আমি আমার আব্বাজানের জন্য দোয়া করতে লাগলাম। আমি যখন দোয়া করতে লাগলাম আমার আম্মা জান আমার পেছন থেকে আইসা ডাক দিয়ে কয়, রে আসমা তুমি যে দেখি তোমার আব্বাজানের জন্য দোয়া করো। আসমা রে, ও আসমা তুমি তোমার আব্বাজানের জন্য কেন এমন ভাবে দোয়া করো? আসমা চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়া কয়, আম্মা গো এই যে দেখেন আমার হাতের মধ্যে একটা চিঠি দেখা যায়, এই চিঠির মধ্যে আমার কাছে খবর এসেছে আমার আব্বাজান নাকি ইয়ামেন দেশে ব্যবসা করতে যায় ইন্তেকাল করেছে। হযরতে আসমার মা ডাক দিয়া কয়, কি বলো? আমাদের যে আগামী বেলা আমরা কোনো খাবার আহার করব এমন কোনো খাবারের আমাদের কাছে কোনো ব্যবস্থা নাই। এ আসমা তোর বাবার ওসিয়ত ছিল রে, তুই আসমারে পর্দা করাইব, তুই মাইয়া কোনোদিন বেপর্দা হইবি না। মারে তুই মাইয়া কোনোদিন বেপর্দা হইস না। আমি মা তোর জন্য খাবার যোগান দেওয়ার জন্য আরবের বড় বড় বিত্তশালীদের ঘরের মধ্যে যাব, আমি যেন ওইখান থেকে তোমার জন্য খাবার আনতে পারি। ওই আসমা ডাক দিয়া কয়, মা আপনি মা যদি বিত্তশালীদের বাড়িতে চলে যান কাজ করার জন্য, আপনি মার চেহারাটা আরবের বিত্তশালী বণিক মানুষরা দেখবে, আরবের বাচ্চারা দেখবে, আরবের বনি ইসরাইলের আরবের মানুষগুলো ইহুদিরা দেখবে। মাগো মা আপনার চেহারা মানুষ দেখার কারণে মানুষ আপনার চেহারা নিয়ে খারাপ মন্তব্য করবে, আর আপনার চেহারা দেখার কারণে আল্লাহ তাআলা আপনার আব্বাজানের কবরের মধ্যে আযাব দিবে। ও মা আসেন আপনি এবং আমি ঘরের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করি। মাইয়া ডাক দিয়া কয়, মা আল্লাহ তাআলার ইবাদত করলে আমাদের খাবারের যোগান দিবে কে? এই চিন্তা করে আমি তোমার কাছে থাকতে পারবো না, আমি যাইব তোমার জন্য খাবার আনার জন্য। মাইয়া কয়, আম্মা গো আপনার কি মনে নাই আমার আল্লাহ তাআলার কথা? আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, নিশ্চয় আল্লাহ তাআলা সবচাইতে উত্তম রিজিক দাতা। ও মা আপনি কি আমার আল্লাহ তাআলার প্রতি আপনি তাকওয়া নষ্ট করে ফেলেছেন? আপনার কি স্মরণ নাই ওই আয়াতের কথা? আল্লাহ তাআলা ঘোষণা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে, ও ইমানদারের দলেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সম্পর্কে অবহিত। হে মুসলমান, ওই মাইয়া তার মারে এই আয়াতগুলা যখন অনুসরণ করে দেয়, মনে করে দেয়, ওই মা ডাক দিয়া কয়, মা আমি মা হইতে পারি তোমার বয়সে বড়, তোমার জন্মদাতা। মাগো মা মনে রাখবা তোমার এই কথায় আমার অন্তরের চোখটা খুলে গেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মা বলতেছে,
যেহেতু বাবা মরে গেছে, খাইবা কি, রিজিক পাইবা কই? আমি মানুষের বাড়িতে কাজ করি, তোমার খানাই না দিই। মায়া ডাক দিয়ে আম্মা, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের অন্তরের খবর জানে, চলেন খাবার লাগবে না, আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ আমরা খানার ব্যবস্থা করে দিবে। নাই তো সুবহানাল্লাহ? এটি সুবহানাল্লাহ কইলে এটা কাব্য, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমনে তো হালাল ইনকামের মাধ্যমে আল্লাহ তাআলার অধিক পরিমাণ বরকত আপনি নিতেন চান না, আপনি সুদের ব্যবসা করেন। কি কথা কয় না? আপনি মিশা কথা কই আপনার মালপত্র বিক্রি করেন। আপনি আল্লাহ তাআলার নিয়ামত নিতে চান না, এই জন্য আপনি ঘুষ খান, আপনি পরের হক মাইরা মাইরা খান। আর দেখবেন এই সুদ খাওয়াই না, ঘুষ খাওয়াই না, পরের হক খাওয়াই না, এটি সমাজের ভিতরে লম্বা লম্বা কথা কয়। এই কথা কন না কেন? কয়নি? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার এলাকায় পারে না, কারণ এসে লম্বা কথা বলার আগে আমার চোখের দিকে চাই কইতে হইব, কারণ তার টাকা হারাম আর আমি যেভাবে চলবো আমার টাকা অবশ্যই হালাল। কি কথা কন না কেন? আর আপনারা এই সুদখোর, ঘুষখোর, হারামখোর, যেটি মানুষের হক মানি মেরে খায়, এটি দরিয়ানি মসজিদের সভাপতি বানান, সেক্রেটারি বানান, এলাকার হদ্দার মাতব্বর বানান। হ্যাঁ ঠিক আছে নি? তো জিগিন বানা এইগুলো কিন্তু জবাব দন লাগবো, ঠিক আছে নি? হ্যাঁ। তো যেই কথাই ছিলাম, নিজের সংসার চালানোর জন্য হারাম খাওয়া যাবে না। হে মা বোনেরা, ভিক্ষা করে বহুত বেরিয়ে দেখি কাপড়ও ঠিক থাকে না, এমন আসেনি? কথা কয় না কেন? আমি অন্য রমজান মাসে মাহফিল করতাম, কিন্তু এই রমজানে মাহফিল করি নাই। এই রমজানে আমি কোনো মাহফিল রাখি নাই, মোটামুটি প্রত্যেক রমজানে কিছু না কিছু মাহফিল করতাম। এই রমজানে, অন্য রমজানে তারাবি ফরান লাগতো না, যে মসজিদ ইমামতি করতাম হাফেজ সাহেবরা ফরাইতো। এই বছর আমার মসজিদে সূরা তারাবি আমি ফরান লাগছে, তো চিন্তা করছি তারাবিও ফরামো আবার মাহফিলও করবো, শরীরে কুলাইতো না। পরে তারাবি পরে তো আমার অবসর সময়, আমি রাইতে ঘুমাই না, ঠিক ফজর, অনেক সময় এই ঈদের পরে আমি 2 দিন 7:30 8টায় ঘুমাইছি দিনের বেলা, পুরা রাত্র ঘুম হয় নাই। তা আমি এশারের নামাজের পর তারাবি শেষ করে আমি যাইতাম শহরের দিকে, কুমিল্লা শহর। ওইখানে মনে করেন যে মিনিমাম রাত্র 2টা 2:30 পর্যন্ত মানুষের একটা হজবরল লাইগা থাকতো। তো ভিক্ষা করে যে দেখতাম, বাচ্চা একটা কোলে লইয়া অনেক ইয়াং মহিলারা মুখে ঘোমটা লাগায় ভিক্ষা করে। আমি এটিরে ভিক্ষা দিছি না, এটিরে ভিক্ষা দিছি না। আবার অনেক পোলাপান দেখছি ছোট ছোট, এরা ভিক্ষা করে। আমি দেখে বলছি, আমার আপনাদের দোয়ায় আমার এক ভাই আছে, এর কুমিল্লা শহরে 3টা হোটেল। তা আমি কইছি চাকরি করবি, ভিক্ষা করস কিলে, কাম করবি নি? না কাম করতাম না, এটা কইলে আর ভিক্ষা নেয় না জায়গা। কুমিল্লা আমানিয়া হোটেল, ওইটার সামনে এক মহিলা একবারে ইয়াং বেড়ি হাত ফাইতে রাখছে। আমি কইছি এগো, আমার আম্মা কাম কাজ করতে খুব কষ্ট হয়, আমরা বাইতে এমন একটা কামের লোক দরকার, আপনি ভিক্ষা করে জাফান, মোটামুটি ওই টাকাটাই আমি আপনার কামের বেতন দেব, যাইবেননি? বেটি মোহর উপরে থোতাটার উপরে ঘুরে দিলে দিবেন, না দিলে না, এত কথা কোন কিনতেন? আচ্ছা আমারও জবাব আছে। তবে আমি একটা ভিক্ষুক দেখছি একই জায়গায়, এই গত বছরে মাহফিল করতে যামু কুমিল্লা হোমনাতে, যাওয়ার টাইমে দেখছি এক মুরব্বী মহিলা ভিক্ষা করে, পর্দা করে তো করে, মহিলার এই যে চোখটি খোলা থাকে এটির উপরে মশারি দই না। সুবহানাল্লাহ নাই কেন? আপনি সুবহানাল্লাহ কইবেন কেমনে? কারণ আপনার বউ তো হাতলা হাতলা শাড়ি ভরি কাপড় ভরি দাবাতে যা, এলে আপনি সুবহানাল্লাহ আয় না, কথা কয় না কেন? এ বেডিরে দেখি বুট বাদাম বাজি 10 টাকা প্যাকেট বিক্রি করে। আচ্ছা কোন এ বেডির ভিক্ষা দেওয়ান জায়েজ আছে নি? কি কি এ বেডির আরো বাইরে যাওয়ার দরকার আছে না? এটা তো বুঝনের জায়গা, রাগ করেননি কোনো? রাগ করে নাই, আপনার নাতির মতো। আমার নানা মারা গেছে অল্প কিছুদিন হয়, দাদা মারা গেছে, দাদারে দেখি নাই। আপনাদের সাথে আমার একটা রসিকতার ভাব আছে না? আপনাদের দোয়ায় মাহফিল, কিন্তু আমি কিন্তু এখানে এমনি আসি নাই, করি আইছি মাহফিল। ওইখানে ওই আনোয়ার হোসেন, এর চেহারা
আমি দেখে কইছি মাশাআল্লাহ মোটামুটি আর দাদার নাম আনোয়ার, আপনি মুরব্বী, বেটা দিছে 2000। আমি কইছি আপনার দাদার মতো যেহেতু আপনার কাছে আরো বেশি সাউন্ড যাবো, 5000 দন যাবো নি, কদুর দেন না 5000, মোটামুটি ফার্মও কাম হয় কেন বেড়া দিছে। আইতে সময় কইছে হুজুর দোয়া করিয়েন বেশি করি। আলহামদুলিল্লাহ এরা ভালো মানুষ, ওই যে কি জানি কি জানে সুয়াফারা, খুব ভালো মানুষ এরা আলহামদুলিল্লাহ। মাহফিল করতে গেলে কত জায়গায় কত বাদ মানুষের লোকে দেখাও, এমনও আছে হাদিয়া দিয়া কো নিলেন না নিলে দেখবেন, এমন বহুত আছে। তো কিছু কই না চলি আই, যাক আল্লাহ শুক্রিয়া, আল্লাহ ভালো রাখছেন। তো যে বিষয় থেকে কথা বলতেছিলাম, ফকির ভিক্ষা করে বেডি, চোখে ভিক্ষা করতেছে পর্দার সাথে, ভিক্ষা না সে 10 টাকা প্যাকেট বুট বাদাম বিক্রি করতেছে। আমি বেডিতে 10 প্যাকেট কিনছি, কয় প্যাকেট? প্রতি প্যাকেট 10 টাকা হইলে কত হয়? 100। বেডির 500 দিছি, কত? বেডিকে হুজুর বাকি টাকা আমি কইটা আপনি রাখেন। আমার যে ধারাবাহিক কথা, যদি কোনো ভিক্ষুক মহিলা ভিক্ষা চাওয়ার জন্য বেপরদা যাইতে না পারে, আপনার ঘরের বালা বউ হাত বালা পাও বালা ভালো খায় ভালো পরে, এই মহিলা বেপরদা যাইতে পারবে না। আর যদি বেপরদা যায় এই মহিলা, আপনি আল্লাহর কোরআনের আদেশ এবং রসুলের হাদিসের আদেশ মোতাবেক তালাক দিয়ে ভালো রাখবেন। কথা কই না? আপনার বউ আপনার কথা শুনবে না, অবাস্তব বিষয়। সে কথা না শুনলে সে তার বাবার বাড়িতে থাকবে। তার বাবা মাই তো আপনার 2 দিন পরে বলবে কিও জামাই নেও না কেন, আসেন এবার, যেহেতু জিজ্ঞাসা করছেন এখন আসেন। আপনি তো বউ ছাড়া থাকতেন পারেন না, অভ্যাস করেন নিজের স্ত্রীকে ঠিক করার জন্য, এগুলো অভ্যাস করেন। কথা কয় না কেন? হেতে বেড়ির পাগল, কথা কয় না কেন? আপনি আপনার স্ত্রীকে, তবে বর্তমান যে জামানা এটা করে পারবেন না, আপনি আপনার স্ত্রীকে রেখে দিবেন, সে ওইখান দিয়ে পরকিয়া করবে। আপনি যাইবেন কই? আর আপনি এটা রেখে দিয়ে রাখবেন, সারি দিবেন, লাইন নাই, বিয়ে করানোর সময় 5 লাখ মহারানা। সবাই ফতুয়া দেয় সুদ, সবাই ফতুয়া দেয় যৌতুক নেওয়া হারাম, যৌতুক নেওয়া হারাম, কিন্তু কেউ এই কথাটা কইতেছে না যে সমাজের ভিতরে একটা ছেলে ইনকাম করে মাসে 10,000 টাকা, তার বিয়ের মহারানা কেমনে 5 লাখ হয়? এটা হারাম হয় না কেন? কি কথা কন না কেন? 5 লাখ হইতো না তো হুজুর। আর এটা নিয়ে যখন বর্তমান সমাজের ভিতরে একটা বাড়াবাড়ি চলে, আমার মাইয়ের এটা সবচেয়ে বেশি চট্টগ্রামে হচ্ছে 20 লাখ 25 লক্ষ টাকা, 20 লাখের নিচে মোহরানাই হচ্ছে না। আর কি আজব বিষয়। তো যদি জিগায় এত টাকা মোহরানা কেন, বলে হুজুর যদি মেয়েটাকে ছেড়ে দেয় তো তার নিয়তের ভিতরে গলত। কথা কেন কেন? তার নিয়তের মধ্যে গলত। আপনি বিবাহকে সহজ করে দেন। ছেলে ইনকাম করে মাসে 15,000 টাকা, তার 1 বছরের ইনকামের অর্ধেক দেন। কথা কয় না তো? অথবা তার 1 বছরের ইনকাম যা তা দেন, তখন না বিয়া করতে হলাম। তো এখন ফোলা হারে না, তখন বাহিরে যদি কামনের ভিতরে বিয়া করেন না কা, হেতে নিজের হায় দাঁড়াইলে না বিয়া করতো, তো হেতে হেবেটার হায় দাঁড়াই রয়েছে। কথা কয় না কেন? তা আপনি যখন আপনার ছেলেকে নিজের হায় দাঁড়াক 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 মনে কইরা বিয়া করাইতেন না, তখন দেখবেন আপনার ছেলে লগের বাড়ির মায়া ফেনের টিস্কারি মারবো, ফেসবুকে মোবাইলে মেসেঞ্জার অন্য মেয়েদেরকে বিরক্ত করব। কথা কয় না কেন? আর বিয়ে দেয় না কেন? না দেওয়ার মূল কারণ কি? আমার ফুতে এখন ইনকাম করে না, করামু। আমার বাড়ি হয়েছে 1 তলা বিল্ডিং, মুরব্বী কষ্ট হয়নি কোনো। আমার বাড়ি হলো 1 তলা বিল্ডিং, মানে আমার ফুতেরও তো আমার সমান বিয়ে করাইতে হইব। এ খাইচ্ছ যতদিন আপনারা যাইতো না, এ ফুতের বউ রাতের কিলকনি আপনারা খাওয়ান লাগবো, ফুতের বউ আপনারা তুইটাই করে ব্যবহার করবো। কারণ আপনি আপনার ফুতের বিয়ে করার নাই, বিয়ে দিছেন। হুজুর কেন? কারণ আপনি তো 5 লাখ 3 লাখ লই আইছেন, তখন আর আপনার ফুতের কথা শুনবে না, আপনার কথা শুনবে না, আপনি অসুস্থ হবেন, আপনার খেদমত করবে না। আপনি বিয়ে করানোর সময় আপনি যত টাকার মালিক, তার 10 ভাগের 1 ভাগ মালিক যে বেটা, হে বেটার মাইয়াটা আনবেন। তখন মাইয়া আপনার সাথে উঁচা গলায় কথা কইতে হিসাব করে কথা কইব। কথা কয় না তো? আপনি তো পয়সা টোয়ান, আপনি টোয়ান, আর হুতের বিয়ে করাইলে যে যতক দিবে এটা দিয়ে হাতারে মিশুক একটা কিনে দিব, এত চালাইব। আপনি বিয়ে করান মাইয়ার ভাই একটা দুবাই থাকবো, বিয়ে করানোর হরে হাতের বিদেশ লই যাব। এই কথা কয় না কেন?
বাস্তব না অবাস্তব? আমি এমন কোয়ালিটির মানুষের লোকে চলছি, মানে হেতারা এইসব কোয়ালিটি চিন্তা নিয়ে চলে। আমি এগুলো আনছি জনে যখন মাহফিল থাকে না, এমন সব কোয়ালিটির মানুষের সাথে চলি। আরে আর বহুত হুজুররা কয় যে তুই এসব মানুষের লোকে চলস কা? এক হুজুর এক ওয়াসি কি ওয়াস, কারণ কোরআন হাদিসে যা শিখছি এগুলো যদি বাস্তবিক না বুঝি মানুষের যে বিয়ার মোহরানা এতটিয়া নাই জানি কেমনে, বিদেশ যাওয়ানোর চিন্তাতে এটা মাথার থায়, মায়ের বাড়ি যদি বিদেশ থাকে হেতের বিদেশ নিবে এটা জানি কেমনে, বুঝেন না? আপনি আমি এমন সিটাররা লোকে চলছি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। কি যে বেশি বেশি যৌতুক লইতেন কেন? মোহরানা বাড়াই দিতেন কেন? মানুষ হইতেন না। ছেলে প্রাপ্ত বয়স্ক, ইনকাম বেশি করে না, আপনার সাথে নিম্ন ফ্যামিলি, গরিব একটা মেয়ে আছে সুন্দর টুকটুকিয়া, বিয়ে করে লইয়েন। আর অনকালা গরিব যদি হয় টুকটুকিয়া সুন্দর, এটারে কিন্তু গরিব ওলার কাছে বিয়ে দেয় না। মাইয়া সুন্দর বিয়া দিতে যৌতুক লাগতো না, বিদেশি ওলার কাছে বিয়া দিব। এরা বিদেশি ওলার কাছে বিয়া দেয়নি তো হোলা থায় বিদেশ, হেবিডি তা বরির বাইত, হেবিডি ফরকিয়া করে। এরপরে তো আমায় বিদেশ তো নাই ছাড়ি দিলে, তাই আমও হারায় সালাম হারায়। আপনার কষ্ট হয়নি কোনো? কষ্ট হইতেছে আপনার? আর আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন কর। তাহলে মোটামুটি 20, 21, 22 বছর হইলে ফোলা ফাইন দেখি রাখবেন না ছাড়বেন? কথা কন, কি করাইবো? হ্যাঁ, ফলা না তো খুশি বউ আইব তাড়াতাড়ি, স্বামী খুশি জ্ঞান এতটা করাইলেন, মোটামুটি বয়স হয়ে গেছে তো শেষ বেড়া। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। সবাই একটু মুহাব্বতের আওয়াজে দূরে ধরেন, আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাহাদনা বিয়ানা আমরা একটু জোর দেন না, জোর দেন না, আল্লাহুম্মা সাল্লি রে সাবাত দিয়ে হাফ দে মাহাদনা বিয়ানা সাজাদ দিয়ে দিতে কয় নয় না। দয়াল নবীর আশকের আগুন লাইগাছে যার কলি যায়, হায় রে প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির ফাঁকে রওজায়, আল্লাহুম্মা সাল্লি জোরে মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা বাজানো। পর্দার কাছ থেকে আমি আলোচনাটা এতটুক পর্যন্ত টেনে এনেছিলাম। ওই মাইয়া হযরতে আসমা মাখতুমের কথা ভুলে গেলে চলবে না। আসমা মাখতুমের মা ডাক দিয়া কয়, মা গো আমি বয়সে তোমার বড়, তোমার জন্মদাত্রী মা, তবে তোমার যেই জ্ঞান আমার সেই জ্ঞান ছিল না গো মা। আমি আল্লাহকে ভয় করেছি মা, আমি খাবারের জন্য বের হব না, আমি বেপরদা হব না, আমি তোমার সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত করব। ওই আসমা ডাক দিয়া কয়, জগৎবাসী শুনো রে, ও জগৎবাসীরা, আমি যখন আমার মারে নিয়া আল্লাহ তাআলার ইবাদত করতে লাগলাম, ফজরের নামাজ থেকে জোহর আসর মাগরিব এশারের নামাজ, আমি তার সাথে আরো বাড়তি কিছু ইবাদত করতে লাগলাম। ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ, আমি তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলাম, আমি চাস্তের নামাজ পড়তে লাগলাম, আমি ইশরাকের নামাজ পড়তে লাগলাম, আমি আওয়াবিনের নামাজ পড়তে লাগলাম, আমি সলাতুত তাসবির নামাজ পড়তে লাগলাম। এমন ভাবে আমি বাড়তি অনেক নফল ইবাদত করতে লাগলাম। আমরা মাঝ মেয়ে যখন 3 দিন একটানা পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত নামাজ পড়তে লাগলাম, 3 দিন পরে আমাদের পেটের মধ্যে ক্ষুধার জ্বালা আমরা থাকতে পারতেছিলাম না। আমরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ গো ও দয়াল আল্লাহ, আপনার কাছে আমাদের ফরিয়াদ, আমরা মা মেয়ে পেটের ক্ষুধার জ্বালা ইন্তেকাল করব এমন এমন অবস্থা, আপনি যদি আমাদেরকে রিজিক দিয়া সহজ
সহযোগিতা না করেন গো, আমরা রিজিকের জ্বালায় ইন্তেকাল করব। আমার আল্লাহ তো রিজিক দাতা, আমার আল্লাহ গরিব মানুষরাও খাবায়, আমার আল্লাহ পয়সাওয়ালারাও খাবায়, রাস্তার ফকিররাও খাবায়। আমার আখাউড়া কেল্লা শহীদের মাজারে দেয়া দেখবে কত পাগল পইরা থাকে। আবার আপনাদের এই চাঁদপুর এলাকার যেই স্টেশনগুলো আছে এগুলাতে যা দেখবেন কত ফকির পইরা থাকে, এদেরকেও খাওয়ায়। আবার আমি মাঝে মাঝে দেখি, আমি এত দামি খাবার খাই না, মাঝে মাঝে অনেক রেস্টুরেন্টের মধ্যে বড় বড় ফকিররারে দেখা যায় জামা কাপড় ছিঁড়া, তবে ফাতের মধ্যে চিকেন ফ্রাই দেখা যায়। আমি চিন্তা করি এদেরকেও তো আল্লাহ দামি খাবার খাওয়ায়, তাইলে আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা হইয়া যদি কোনো রাস্তার ফকিররেও দামি চিকেন ফ্রাই ভালা খানা খাওয়াইতে পারে, আমার আল্লাহ তাআলা আমরাও কিন্তু না খাওয়াইয়া রাখবে না। ওই মাইয়া কয় 3 দিন পরে যখন আল্লাহর কাছে দোয়া করলাম গো, আমার আল্লাহ তাআলা এমন খাবারের ব্যবস্থা করেছে, আমরা ঘরের দরজা খুলবো, ধৈর্যহারা হইয়া আমরা দেখলাম আমাদের ঘরের সামনে সুন্দর সুন্দর খাবার সাজানো, একটা খাবারের থালা কোথা থেকে জানি গায়েবী ভাবে রেডি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। মেয়ে বলে চিন্তা করতে লাগলাম, এত দামি খাবার আরবের কোনো মানুষ খায় কিনা জানি না, এত মজার মজার খাবার, এই খাবার কোত্থেকে আসলো? মায়া চিন্তা করলেন, না এই খাবারের মালিককে জানা ছাড়াই খাবার খাওয়া যাবে? এত আস্তে কথা কইলেন, মালিককে জানা ছাড়া খাওয়া যাবে না। তো আপনারা দি রাস্তার ভিতরে আম ফুরে থাকলে মানুষের নিয়ে খাইলাম, পরিথান লাগে না, আম দশে টান দিছিরি খাইলা। আসাম না হচ্ছে এটা কার? আর কেন কি হিটান যে খিটাইব আজাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, বাঁশের কাঁচা বাঁশের গোড়া দিয়ে বেরিয়ে মানুষের অনুমতি ছাড়া গাছের আম টানি দিয়ে খাম যাবো। আমি সিজন আইসি, আল্লাহ সাবধান করে দিয়ে, সাবধান। তুফানে ভরি রয়েছে রাস্তার সামনে, খাওয়া যাবে না, মালিকের অনুমতি নাই, খাওয়া যাবে না, খাইয়েন না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আরে আগের যুগের জিনারা ছিলেন, ওনাদের আদর্শ আর আমরার আদর্শ, আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য উত্তম আদর্শ রাসূলের জীবনী। তো রাসূলের জীবনী উত্তম আদর্শ, রাসূলের জীবনী মানবেন তো পরে মানতে অনেক দূর পর্যন্ত যাইতে হবে। আপনি সাধারণ যারা সলিহীন বান্দা এদের আদর্শের কাছে দিয়েও তো গেছেন না। আপনি রাসূলের আদর্শ মানতে গেলে আপনি নিজের সংসার ছেড়ে দিয়ে ভাগল হইয়া বন জঙ্গলে আডন লাগবো। রাসূলের আদর্শ মানে বলে হুজুর আছে তো আমাদের এলাকায়, পাঞ্জাবি পরে টুপি পরে, রাসূলের আদর্শ মানে দাঁড়িয়ে আছে টুপি আছে, খবর লেগে দেন এবার ব্যাংক লোন 20 লাখ। কি ব্যাংক লোন কয় লাখ? তো লোন যে লইছে সুদ দেয় না মনে হয় ব্যাংকের, কেমন লাভ কি আর হেতের বাহাদুরি আছে? আর বুঝাইলাম আর 20 লাখ সর্বনিম্ন যেটা এটা দিছি আর কি, 20 লাখের একটা হিসাব আছে না। আমি আপনাদের দোয়ার বরকতে আজীবন আমি মসজিদে সার্কি করছি 3টা। কয়টা? 3টা। 1 নাম্বারটার আলহামদুলিল্লাহ তারা ভালো, সরি 4টা, এখন 4 নাম্বার চলে। 1 নাম্বারটা এরা ভালো মানুষ, ভালো সার্কি হয়ে ফর চলে আইছি। 2 নাম্বার সভাপতি থোতা ছাবি মারছে। 3 নাম্বারটা তো আপনারা ইউটিউবে দেখছেন অনেকে, যে গুণের বেজ্জুত করে দিয়েছে এই গুণে কয়দিন আগে মসজিদে কোবাকুবি হয়েছে, ফিটা খাইছে। কেন? কারণ আমি ফয়সলা গণিকা চাকরি করি না, মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কই নাই চাকরি করি না। কেন? কারণ হ্যাঁ আর উপর দিয়ে কথা কইব, প্রশ্নই আসে না মিয়া, সে আমার উপরে কথা বলবে কেন? আর সে যদি হক হয় সে কথা বলবে আমার উপরে, আমার যদি অন্যায় থাকে কথা বলবে। কথা বলার তার সাথে যদি ইমামের অন্যায় হয় আপনি কি ইমামকে ধমক দিয়ে কথা বলবেন নাকি? চলবে না এটা। আর যদি ধমক দিয়ে কথা বলেন পরবর্তীতে ইমামের পিছনে আপনার নামাজ হবে না, হইব নি? আপনি তো মসজিদে ঢুকলেই ইমাম সাহেব এদিকে কি কথা কন না কেন? আর কথা শুনবো ইমাম তো আমি মসজিদের বাথরুমও পরিষ্কার করছি, প্রস্রাবখানা পরিষ্কার করছি। বলে কেন? কারণ যে মসজিদের সভাপতি এবার হিসাব করলে না এত সুদখোর, এবার হিসাব করলে না এত ঘুষখোর, আনলে এত ব্যাংক লোনের সুদের টিয়া চালা, তো হাতে তো গুণাগার, হাতে তো আর উপরে কথা কইব কেমনি? বলে আপনার গুণা নাই, আরো আছে, কিন্তু হাতের মতো এত বড় গুণা না, হারাম খাওয়েন না গুণা না। এই কথা কন না কেন? এজন্য আমি পয়সাওয়ালাদের চাইতে আমি এলাকার রিক্সার ড্রাইভার,
এলাকার নর্মাল শ্রেণী কৃষক এদেরকে বেশি সম্মান করি, কারণ এরা খায়, এদের গাম জড়াই না টিয়া। আর যেটি পয়সাওয়ালা বেশিরভাগ, সবাই না বেশিরভাগ মানুষের এই কথা কন না কেন? আনালে এত এটা হারাম আছে, সুদের টাকা দিয়ে ব্যবসা করছে, ব্যবসার টাকা, তো এত এটা হারাম আছে না নাই? সূক্ষ্মভাবে চিন্তা করেন, সূক্ষ্মভাবে চিন্তা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। ও বন্ধু, আসমা মাখতুম বলে আমি যাচাই করা ছাড়া খাবার খাবো না। এবার কেমনে যাচাই করে দেখেন। আসমা মাখতুম বলে আমি 2 রাকাত নামাজের নিয়ত করলাম, নফল নামাজ নিয়ত করে সিজদার মধ্যে পড়লাম, আল্লাহ আপনি আমার দরজার সামনে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, এই খাবার দিল কে? আল্লাহ তাআলা নামাজ শেষ করছে, 2 রাকাত শেষ করে সিজদায় পড়ছে। আল্লাহ তাআলা কই খাবার যে দিছে সে তোমার বাবা। আরে কি কয়, আমার আব্বা তো মরে গেছে। মারহাবা কয় না, এটা তোমার আব্বা জান। মাইয়া মুরাকাবার মধ্যে ডাক দিয়ে কয় আল্লাহ আমার আব্বা না ইন্তেকাল করছে, আমার আব্বা আসে কোথা থেকে? ওই মাহিয়ারে ডাক দিয়া কই মা যাইয়া দেখো তোমার আব্বা জান তোমার ঘরের পাশে একটা কন্যার আছে, যেই কন্যারের খেজুর বাতার ফাঁকা দিয়া তোমরা খাও কি না খাও তোমার আব্বা দেখার জন্য বসে আছে। মাইয়া কই আমি আল্লাহ তাআলার কাছে মুরাকাবা করার পরে আমি যখন ঘরের বাহিরে হইলাম, যাইয়া দেখি ঠিকই আমার আব্বা জান ঘরের খেজুর ফাতার ফাঁক ফাতাইয়া আমার আব্বা জান আপনারে দেখার জন্য বইসা আছে। আমি পেছন থেকে যাইয়া ডাক দিয়ে কইলাম আব্বা গো আপনি মারা গেছেন মনে কইরা আমার মনে বড় কষ্ট পাইছে, আপনি তো মারা যায় নাই, তাইলে চিঠি পাঠাইলেন কেন? ওই মাইয়ার আব্বা ডাক দিয়া কয় মা গো আমি চিঠি পাঠানোর কারণ হইল আমি দেখতে চাইছি আমার ইন্তেকালের পরে তুমি মাইয়া আমার জন্য কি করো। আপনারা তো অনেকে মায়ের সন্তান, মা মইরা গেছে কিন্তু মার জন্য কিছু করেন না, অনেকে বাবা আছে বাবা মারা গেছে বাবার জন্য কিছু করেন না, মাটি দিয়ে আসার পরে আব্বা কবরে কেমন আছে একটাবার খবর নেন নাই। এ সন্তানের দলেরা এই যে ঈদরা চলে গেল, তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করলা, হাজার হাজার টাকার কেনাকাটা করলা, তোমার কি একটাবার মন চাই নাই রে তোমার মা যে কবরে শুয়ে রইছে তোমার মার একটা কাপড় কিনা দিতে? এ যুবক ভাইরা এই যে ঈদরা গেল দামি লুঙ্গি গুলা পরলা, তোমার যে আব্বা জান অন্ধকার কবরে তোমার কি মনটা চায় না ওই আব্বা জান একটা লুঙ্গি কিনা দিতে? বলে হুজুর মনটা তো চাইছে, কথা সত্য হুজুর। অনেকেই তুই ঈদের নামাজ পড়া বাড়িতে আইসা মার পায়ে ধরে সালাম করছে, আমার তো মা নাই, আমি কারোর পায়ে ধইরা সালাম করতে পারি নাই। হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে আইসা বাবার পায়ে ধরে সালাম করছে, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে সালাম করব? এ সন্তান তোমার মা তোমার আব্বা জান তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, তোমার আব্বা আম্মা তোমার দামি বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরে অনেক জায়গা দিয়া গেছে। ওই আম্মা আব্বা আজকে যে অন্ধকার কবরে তুমি তোমার আম্মা আব্বার জন্য কোনো কিছু করো না। আপনারা চিন্তা করতে পারেন হুজুর গো মা বাপ মারা গেছে, আমরা আবার মা বাবার জন্য কি করব? আমরা এখন কি আর কোনো কাম আসেনি? আমরার মা বাপ বাচ্চা থাকলে আম্মা আব্বার খেদমত করা আমার দায়িত্ব, আম্মা আব্বা বাচ্চা থাকলে অসুস্থ হলে ডাক্তার দেখানো দায়িত্ব, আম্মা আব্বা বাচ্চা থাকলে আম্মা আব্বা অসুস্থ হলে খেদমত করা দায়িত্ব। এখন আমার মা কবরে আমার কি কোনো দায়িত্ব আছে নাকি? আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আইসা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো আপনার কাছে জানতে চাই আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী কয় কয়লা নাম, অবশ্যই তোমাদের দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ দায়িত্বটা কি? আমার নবী কয় 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য দোয়া করা, 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা, ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার যদি কোনো ঋণ থাকে ওয়াদা থাকে পূরণ করা।
ওয়াসিলাতির রাহমিল্লাতিলা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বন্ধু বান্ধবের সঙ্গে সদাচরণ করা, তাদেরকে সম্মান করা। এ মুরব্বী বাবারা, এ যুবক ভাইয়েরা, আজকের মাহফিলে হয়তো এমন অনেক সন্তান আছো, তোমরার মা বাবা বেঁচে আছে, কিন্তু তোমরা তোমাদের মা বাপরে ভাত দাও না, মা বাপরে জুদা করে দিছো। তোমার মা তোমার বড় ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়, মেজো ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়, ছোট ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়। কেন রে? তোমার মা বাবা তোমরা 5 জন 4 জন ভাই বোন রে ভাত খাওয়াইছে, আজকে তোমরা 4-5 ভাই তোমার মা বাপরে ভাত খাওয়াও না কেন? তোমার মা বাবা জুদা হবে, তোমার মা বাপরে আজকে এখান থেকে যায় বলবা যদি ভাত খাওয়াই না 4-5 ভাই হয়, তাদেরকে বলবে তারা যেন ঘরের মধ্যে আইসা তারা আপনাদেরকে 3 ঘর থেকে 3 রকমের তরকারি দেয়। মা বাবা বুড়া হইলে দিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কি খাবে মা বাপ জানে না। এই জন্য 3 ঘরের তরকারি আসলে মা বাবার খাইতে মজা লাগবো, মা বাপ যেটা মন চায় সেটা দিয়া খাবার খাইতে পারবো। কিন্তু সন্তান দামি কোনো খাবার তোমার আব্বারে রাস্তার মধ্যে কেউ দিলে খাইতো না, খোটের মধ্যে করে নিয়ে আসতো। মা জননী সকালবেলা পান্তা ভাতগুলা খাইতো না, মা রাইকা দিত আমার পুতে রোজ থেকে কষ্ট করে আইলে আমার পুতে খাইবো। আজকে তোমার মা অন্ধকার কবরে, তুমি সন্তান লাখ লাখ টাকা কামাই করো, হাজার হাজার টাকা কামাই করো, তোমার ঘরের মধ্যে কত মেহমান খানা খায়, কিন্তু সন্তান তুমি এক বেলা খানা তোমার মার মুখে দিতে পারো না। একবার চিন্তা করো, ছোটবেলা তোমার মা কত বাবা শোনা বইলা তুমি সন্তানের মুখে আদর যত্ন করে জোর করে খানা খাওয়াইছে। আজকে তুমি তোমার মারে চাইলে তোমার কামাই টাকা তাই খাই একটু ভালো খানা খাওয়াইতে পারো না। খাওয়াইবি কেমনে রে তোর মা অন্ধকার কবরে? এ সন্তান, এ সন্তানের দল, কেউ যদি তোমরার মা বাপরে জুদা করে দিয়া থাকো, দাও তোমরার পাওগুলা আমার সামনে দাও, আমি আমার জিব্বাটা দিয়া তোমার পাগুলা পরিষ্কার করে দিব। তবুও ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলা ধরবা, ধরা বলবা মা আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন, আব্বা আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। কেন জানো? আল্লাহর নবী কয় সাখাতুর রব্বি ফি সাখাতিন ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। যদি মা বাবা নারাজ হয়ে মারা যায়, ওই মা বাবা মারা যাওয়ার পরে তুমি সন্তান ও কবরে গেলে দুজকে যাইবা। এই জন্য মা বাবার পা ধরে রাখবা, মা বাপ যতক্ষণ না বলছে মাফ করে দিছি পাও ছাড়বা না। আরে সন্তান চিন্তা কইরো না, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তান ছোট হইয়া যায় না, মা বাপের কাছে মাপ চাইলে সন্তান ছোট হইয়া যায় না। অনেকে চিন্তা করে হুজুর আমি তো কোনো অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? আরে সন্তান মনে রাখবা, আজকের মাহফিল সফল হবে কি হবে না আমার ভাই স্বামী মা ভিডিও বলতে পারে না। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি মুফতি এম সাখাওয়াত হোসেন সাহেব, উনিও বলতে পারে না। তবে আমি একটা কথা তোমাদেরকে বইলা দিয়া যায়, আগামী কালকে যদি দেখো এই বেলগড়ের দোকানে বইসা কোন মুরব্বী কয় হ্যাঁ 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 শামীম ব্রাদা ওয়াজ করছে, করার পরে আমার ফুতে কোনো অন্যায় করে নাই, তবুও আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে। কোন মা একজন আরেকজনে বলে হ্যাঁ আমার সন্তান আমার লগে কোনো অন্যায় করছে না, তবুও ওয়াজ শুই না, আমার ফুতে যাইয়া আমি মার পায়ে ধরে একবার মাপ চাইছে, তাইলে মনে করবা মাহফিলটা সফল হইয়া গেছে। এ সন্তান মা বাবার পায়ে ধরলে ছোট হয় না, দাম কমে না। আরে আল্লাহর নবী কয় শুধু পায়ে ধরা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবি রে, সুমা দিবি। আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আরে নবীর একজন প্রখ্যাত সাহাবী তো উনি বলেছেন আমি মক্কা বিজয় হইলে নিয়ত করেছিলাম মক্কার চৌকাটের মধ্যে যে সুমা দিব, কিন্তু আমার মক্কা বিজয়ের পরে আর মক্কা শরীফের মধ্যে যাওয়া হয় নাই।
নাই। আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছে। আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো এমনি এমনি এই নিয়ত করছি মক্কার চৌকাঠে চুমা দিমু। আমার নবী কয়, এ সাহাবী তাহলে যাও না কেন? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমার আম্মা জান অসুস্থ মারে ফালায় আমি মক্কায় যাওয়ার সমর্থ আমার কাছে নাই। আমার নবীর সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোন মাধ্যম আছে কিনা? আমার নবী কয়, সাহাবী, বাড়ির মধ্যে যাইয়া অসুস্থ মায়ের পায়ের মধ্যে চুম্বন করবা। মক্কার চৌকাঠটারে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাইবা। চুমা খাইবা, মা বাবার পায়ে ধরবা, পারলে প্রতিদিন কাঁধে যাওয়ার আগে সালাম করে যাইবা, চুমা দিয়া যাইবা। পারলে প্রতিদিন, না পারো সপ্তাহে একবার শুক্রবারে করবা, শুক্রবারে না পারো মাসে একবার করবা, মাসে একবার না পারো প্রত্যেক 2 ঈদের সময় করবা। বলে হুজুর, যাদের বাড়িতে বাবা আছে তারা আজকে বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। হে যুবক ভাইরা, আব্বা বুঝি কবরে, আম্মা কবরে। অনেকে চিন্তা করে, হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হে সন্তান, যেই ফোলাটার মা নাই তার মতে এতিম সেউর মানুষ আর কেউ নাই। যার বাবা নাই তার মতে এতিম কেউ নাই রে। আরে একটা কথা মনে রাখবা, দুনিয়ার কত বন্ধু বান্ধব তোমার কাছে দেখবা, যতক্ষণ তোমার টাকা আছে। তোমার আত্মীয় স্বজন দেখবা, বউ দেখবা, শ্বশুর শাশুড়ি আত্মীয় দেখবা, সব তোমার কাছে যতক্ষণ তোমার টাকা আছে। কিন্তু তোমার মা বাবা টাকা নাই, তোমার সাইরা যাবে না। মা বাবা টাকা নাই, সাইরা যাবে না। মাঝে মাঝে কত মা বাপ দেখি রে, রাস্তায় মানুষের কাছে ছায়া নাই, পুত্র অ্যাক্সিডেন্ট করছে, চলতে পারে না। সন্তান আজকে ওই মা ডাক কবরে, বাপটা কবরে। বউ যদি বলে মার কথা সহ্য হয় না, বউরে বলবা কতদিন আর বাঁচবে, একটু সহ্য করো না, এরপর তো সংসারে তুমি চালাইবা। এ সন্তান, মা বাপ মারা গেছে চিন্তা করবা না। আজকের মাহফিলে আখিরি মুনাজাতে সবার মা বাবার জন্য দোয়া করা হবে। আর তুমি মাঝে মাঝে মুনাজাতের মধ্যে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা কানবা। রাত্র 2টা বাইজা গেছে, তবুও কষ্ট করে বসছ। আল্লাহর নবীর হাদিস শোনো। নবী কয়, দুনিয়াতে কোনো সন্তান যদি তার মায়ের জন্য, বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান, তোমার মা কবরে, তোমার আব্বা জান কবরে, তোমার সুন্দর বাড়ি দিয়া গেছে, কিন্তু তোমার মার খাটটা মার খাটের জায়গায় পড়ে আছে। তোমার মায়ের আলমারির মধ্যে শাড়ি কাপড় গুলা ঝুইলা আছে, তোমার আব্বার পুরা লুঙ্গি গুলা পইরা রইছে। মাঝে মাঝে মনে হইলে এগুলা বুকে জড়াইয়া জড়াইয়া কান্দ। তোমার আম্মা আব্বা যদি বাইচা থাকতো, তুমি সন্তানকে তোমার বাবারে মাসে 1000 টাকা হাত খরচ দিতা না? এ সন্তান, তোমার মা যদি বাইচা থাকতো, মা বাবার পেছনে কি মাসে তোমার 1000 খরচ হইতো না? চিন্তা করে দেখো, তোমার মা বাবার পেছনে মাসে 1000 টাকা খরচ হইলে 12 মাসে 12,000 টাকা তুমি
তুমি তোমার মা বাবার জন্য খরচ করতা। এ সন্তান একটাবার চিন্তা করো, মা বাপ জুমারে যে জায়গা জমি দিয়া গেছে, এই জায়গা জমি তো তোমার না, তোমার মা বাবার। তোমার মা বাপ যদি না দিয়া যাইতো, যদি ভাড়া থাকতা মাসে 5,000 টাকা ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা লাগতো। একটা সন্তান কি এই মাহফিলের মধ্যে বসতো বলে হুজুর আমার মার জন্য 60,000 না, আমার বাবার জন্য 60,000 না, আমি আমার মারে বড় ভালোবাসি, বাবারে বড় ভালোবাসি, আগামী বছর মাহফিলে আমার মারে ভালোবাসি, আমি 10,000 টাকা দান করব। একজন সন্তান যদি থাকো হাতটা বাড়াইয়া বলবা তোমার জন্য কাজ করে দোয়া করা হবে। বলে হুজুর আমার মা বাবা আমারে অনেক জায়গা দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, আমার মা আমারে খেত পাথরে জায়গা দিয়া গেছে, আমার মারে ভালোবাসা বাবারে ভালোবাসা আমি আগামী বছর মাহফিলটা 10,000 টাকা দিব। আসুনি কেউ? একজন হাত বাড়াইবে, হুজুর আমি আমার মারে বড় ভালোবাসি, আমার আব্বারে বড় ভালোবাসি, হুজুর আমার আব্বা আম্মার মোহাব্বতে আমি 10,000 টাকায় মাহফিলে দিব। কে দিবেন? একজন। তাবারক নিয়ে আসতে বল। একজন কে দিবে? মারহাবা। আপনিও দিবেন? মারহাবা। আপনার নাম কি? কামাল ভাই। বাড়ি কই? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হাফেজ মোহাম্মদ শামীম রেজা আবিদির জ্যাঠাতো ভাই জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেব, মা বাবা আসেনি? মা বাবা আছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ কামাল সাহেব ওনার আম্মা বাবে চেয়েছে হায়াতে বরকত চাই। ওলাম তোমারে বালাগাল উলা বিকামালিহি ফাশাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিআ ফাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু। জনাব আব্দুল মালিক সাহেবের ছেলে মোহাম্মদ শাকিল প্রবাসী দিব 1000 টাকা। কার নাম? রহিম। হাজী রহিম সাহেবের পরিবারের পক্ষ থেকে দেওয়া হবে আগামী বছর 5,000 ধরে কোন মারহাবা। আল্লাহ হাজী রহিম সাহেবের পরিবারের কবুল করো কোন আমিন। 1000। আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ করুন। আজকের মাহফিলের যিনি আহ্বায়ক, পরানপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, আপনাদের এলাকার নক্ষত্র ফুটে উঠতেছে হাফেজ মোহাম্মদ শামীম রেজা আল আবিদি। আপনারা তার জন্য বেশি করে দোয়া করবেন। শুধু দোয়া না, তারা আপনারা মানসিকভাবে শুধু উৎসাহ দিবেন, উৎসাহ যে করতেছ আরও করো। কোনো ভুল অন্যায় থাকলে এটা সব সময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সাপোর্ট দিবেন। আমি আমার এলাকার মানুষের কাছ থেকে একটা জিনিস পাইছি, এটা হলো আমার এলাকার মানুষের সাপোর্ট। আমার এলাকার মানুষ আমাকে অনেক দোয়া করে, আপনারাও তাকে সেই সাপোর্টটা দিবেন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় মাহফিল করতেছে। আল্লাহ যেন ভবিষ্যতে তার মাহফিলের ময়দানকে আরও বুলন্দ করে দেয়, পড়েন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এখানে উপস্থিত আছেন মাহফিলের প্রধান অতিথি বাড্ডা বাইতুল ইজ্জত জামে মসজিদের যিনি সম্মানিত খতিবে মুকাররম মুফতি এম শাখাওয়াত হোসেন মিয়াজি সাহেব। তারা দুইজন যেহেতু আপনাদের সুপরিচিত মুখ, আমি বলবো আপনাদের দুইজনের থেকে একজন মুনাজাত করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আপনাদের এবং আমাদের সবাইকে কবুল করে। বিশেষ করে আপনাদের দোয়ার বরকতে কুমিল্লাতে এখনও 6টা মাদ্রাসা আলহামদুলিল্লাহ নাই দো বোর্ডিং। অন্য মাদ্রাসা থেকে আমার এনে একটু খরচ কম, যদিও নিজেরা মাঝে মাঝে একটু দেওয়ান লাগে। মিনিমাম একবার 2000 হইলেও আমি ভর্তি করাই ফেলি বাচ্চা। আপনারা যাদের বাচ্চা আছে দিবেন। আর একটু ওই মহিলা শাখা আছে ওইখানে একটু বেশি লাগে, মায়েদের মেনটেন্যান্স খরচ বেশি। তো মহিলা মাদ্রাসা আছে আপনাদের দোয়ায় 2টা, এর মধ্যে পুরুষ আছে আবার 4টা। এগুলোর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের আমাদের প্রত্যেকের দোয়াগুলা কবুল করে কোন আমিন। আজকে দোয়া করবেন, নিয়ত করছি মক্কা মদিনা যাইতাম, আল্লাহ যেন সহি সালামতে পৌঁছায়। হুজুরা দোয়া করবেন ইনশাআল্লাহ। না বলি শামীম যেহেতু আছে, আপনিও আছেন, আপনি মুরব্বী, আপনি দোয়া করেন, করেন দোয়া করেন। কষ্ট করছে ওনাদের জন্য দোয়া করবেন। আর আমার একজন বোন অসুস্থ, ভক্ত মানুষ, হাসপাতালে আছে। ঠিক আছে, দোয়া করুন। তোমার কি মুনাজাতের পরে দিব? কাতার হইছে, কাতার আছে। মাঝখান দিয়ে দিবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते, खोले दे दरवाजाए रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहा, अहमद हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते। मबूदो ও দয়াল আল্লাহ, একটু মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ থানাধীন পশ্চিম বেলগড় গাউসুল আজম জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামা, দাড়ি ফাঁকা মুরব্বী বাবারা, যুবক নৌজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ, তুমি যদি আমরার মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না রে আল্লাহ। যদি আমরারে তুমি ক্ষমা কইরা আল্লাহ দুনিয়ার জমিনে তোমার রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমান নামের খাতিরে তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ। রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা, সেই নামেরও সিলাই গো গুনা করে দাও না ক্ষমা। মাবুদ আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। এমন অনেক এতিম আছে গো, মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আল্লাহ, যাই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জানে তো কষ্ট করছে। আল্লাহ, যাদের এমন আব্বাই অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ, জানি না কে জানি হাত বাড়াইছে, যার দুনিয়ার জমিনের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে। আল্লাহ, যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, বিশেষ করে অনেক সন্তান আছে মাও নাই বাবাও নাই, জনমের এতিম, যাদের মা বাবা দুইজন অন্ধকার কবরে রে আল্লাহ, আম্মায় আব্বার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও দয়া, যাদের আম্মায় আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ, বিশেষ করে এই পশ্চিম বেলগড় গাউসুল আজম জামে মসজিদ কমিটি, এই এলাকাবাসী, বিশেষ করে মাহফিলে যেই যুবকরা কষ্ট করেছে আল্লাহ, প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাহফিলে যারা মাইক দিয়া, প্যান্ডেল দিয়া, লাইট দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। আগামী বছর অনেকে দান করবে নিয়ত করেছে, আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন, আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, এই মাহফিল দ্বিতীয় মাহফিল, আখিরি মুনাজাত, কিয়ামত পর্যন্ত মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও।
আমাদের মধ্যে যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আমাদের শামীম রাজা আবিদির একজন বোন ভক্ত মানুষ অসুস্থ আছে, ওনাকে শেফায়াতেলা কামেলা নসিব করো রব্বুল আলামিন। দয়াল আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো, প্রবাসীদের মনের আশা পূরণ করো আল্লাহ। আমার ফিলিস্তিনের গাদর মুসলমানদেরকে হেফাজত দান করো আল্লাহ। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ। এলাকার উপর তোমার খাস রহমত বরকত দান করো। সবাই যেন মিলেমিশে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারে সে তৌফিক দান করো। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগার মানুষ ফরিয়াদ জানাই আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। আমাদের মরণের আগে আল্লাহ বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়। আর আমাদের আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফার চেহারা মুবারক আমাদেরকে চোখের সামনে দেখায়। আর আমার নবীর কারণ নবীর ওসিলায় আমাদের দোয়াগুলা কবুল মঞ্জুর করেন। যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের ওসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ, করো হে কবুল আল্লাহ, করো হে কবুল আল্লাহ। মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।